বামনগোলা ব্যবসায়ী সমিতি ও বামনগোলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে বামনগোলা ব্লকের টাঙ্গন নদীর উপর একদিকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ছোট বড় মাঝারি মিলিয়ে 10টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং 3টি দলকে পুরস্কৃত করা হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দুপাশে মেলা এবং জনসমাগম ছিল। ঐতিহাসিক নৌকা বাইচকে সাফল্যমণ্ডিত করতে বামনগোলা ব্লক প্রশাসন ও গাজল ব্লক প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বামনগোলা ব্লক ও গাজল ব্লকের মধ্যবর্তী নদী টাঙ্গন নদীর উপর নৌকা বাইচ প্রতিযোগিতা প্রত্যেক বছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক আধিকারিক মনোজিৎ রায়, মালদা পরিষদের সদস্য অশোক সরকার, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস, গাজল পঞ্চায়েত সমিতির সদস্য দীপঙ্কর হালদার, নমামি গঙ্গার জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস সহ আরও অনেক বিশিষ্টজন। এই বছর টাঙ্গন নদীকে দূষণমুক্ত জলজ জৈব বৈচিত্র্য রক্ষার জন্য মালদার গঙ্গা ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। বিডিও মনোজিৎ রায় বলেন যে কাপড় কাচা, মূর্তি বিসর্জন, পুজোর সামগ্রী, নদীর ধারে শৌচকর্ম, মাছ ধরার জন্য বিষ প্রয়োগ প্রভৃতির কারণে মালদা জেলায় দূষণ বাড়ছে। গঙ্গা নদীতে আধুনিক কৃষি ব্যবস্থায় রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহৃত হচ্ছে। এই বিশাল অববাহিকা অঞ্চলে শিল্প কারখানা যেমন উন্নত, তেমনি ব্যাপক এই অঞ্চলের কৃষি ব্যবস্থা। ফলে কলকারখানা থেকে যেমন আবর্জনা, রাসায়নিক নানা পদার্থের অবশেষ গঙ্গায় এসে পড়ছে, তার উপরে মানুষ এবং জন্তু জানোয়ারের বর্জ্য পদার্থ এসে মিশছে। ফলে গঙ্গার জল মারাত্মকভাবে দূষিত হয়ে উঠছে। বামনগোলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।